গ্রামীণ ব্যাংকে বিশাল নিয়োগ, পদের নাম শিক্ষানবিশ অফিসার, বেতন স্কেল নবম গ্রেড। চলুন দেখি বিস্তারিত। গ্রামীণ ব্যাংক, প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা 1216। নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রামীণ ব্যাংকে, যেখানে পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। পদের নাম শিক্ষানবিশ অফিসার। এখানে শিক্ষাগত যোগ্যতা যে টার্মস কন্ডিশন রয়েছে, প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে 4 বছরের স্নাতক সম্মান ডিগ্রি / 3 বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সকল পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম 2য় বিভাগ / শ্রেণী থাকতে হবে। কোনো পর্যায়ে 3য় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। আর বয়সের ক্ষেত্রে যে কথা বলা হয়েছে, 18/12/2024 তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 32 হতে হবে। নিচের দিকে এসএসসি এবং এইচএসসিতে যে ফলাফল থাকতে হবে সেই ইনফরমেশন দেওয়া হয়েছে এখানে। আর এখানে রয়েছে বেতন স্কেল 9 গ্রেড। আরও একটি পদ রয়েছে এখানে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। তো আপনি যদি আবেদন করতে ইন্টারেস্ট ফিল করেন, এই বিষয়গুলো খুঁটিনাটি অবশ্যই দেখে নিতে হবে। তো এখানে আবেদন ফি বাবদ 200 টাকা আপনার গ্রামীণ ব্যাংকে পে করতে হবে, সেটা বিকাশের মাধ্যমে। এবং টাকাটা কিভাবে পে করবেন এখানে ডিটেলস ইনফরমেশন রয়েছে। তো এখানে টাকাটি পেমেন্ট করার পর অবশ্যই আপনার ট্রানজাকশন আইডিটি সংরক্ষণ করতে হবে, যেটা অনলাইনে যখন আবেদন করেন সেটি আপনাকে এন্ট্রি দিতে হবে। আপনি ইচ্ছে করলে আপনার মোবাইল ফোন থেকে গুগলের ওয়েবসাইটে গিয়ে এই আবেদনের বিষয়ে সম্পূর্ণ স্টাডি করে দেখে নিতে পারেন। তারপর এখানে রয়েছে আবেদনের পদ্ধতি। আবেদনকারী প্রার্থীকে 8/12/2024 তারিখ রাত 11:59 মধ্যে রিক্রুট পেজের এখানে অ্যাড্রেস রয়েছে http Allah the Almighty, Allahu Allah, protect me and এই অ্যাড্রেসে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। আর এখানে একটি দেখেন স্বাক্ষরের পেজ রয়েছে, যেটা স্বাক্ষরটি অবশ্যই 20 কেবির মধ্যে হবে। সো আমরা একটু অনলাইন ফর্মে চলে যাচ্ছি, যেখানে আপনি কিভাবে আপনি আবেদন করবেন। লক্ষ্য করুন এখানে অনলাইনের পেজ, এখানে উপরে অ্যাড্রেস রয়েছে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক রিক্রুট লিখে সার্চ দিলে অনলাইনে আপনার পেজটি অটোমেটিক্যালি চলে আসবে। সেই লিঙ্ক থেকে আপনি যদি কোন পদে আবেদন করবেন, এখানে ফার্স্ট হচ্ছে অ্যাপ্লাইড পোস্ট ট্রেইন অফিসার, দেন নিচের দিকে পার্সোনাল ইনফরমেশন রয়েছে, ফুল নেম বাংলা এবং ইংলিশে বোথ ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। তারপর এখানে ফাদার্স নেম, আর ইনফরমেশনগুলো অবশ্যই এসএসসি সার্টিফিকেট অনুসারে লিখবেন। তো প্রত্যেকটা ক্ষেত্রে ফাদার মাদারের বাংলা নামও লিখতে হবে। এখানে রয়েছে ডেট অফ বার্থের অপশন। সেকেন্ডলি এখানে এজ লিমিটেড অ্যাকর্ডিং টু সার্কুলার ভ্যালিড এজ ক্যান্ডিডেট উইল বি। সেখানে আপনার সার্কুলার অনুসারে আপনার বয়স কত সেটা উল্লেখ করতে হবে। তো আমরা আরও নিচের দিকে চলে যাই, যদি দেখেন এখানে যে হাইট ওয়েটের ইনফরমেশন রয়েছে, তারপর হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেসের ইনফরমেশন, হোম ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ওয়ার্ড সিলেক্ট করবেন, ইউনিয়ন গ্রাম সিলেক্ট করতে হবে। নিচের দিকে আরও রয়েছে if permanent and present address same please click the box। এখানে ক্লিক করে যদি পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় সেই ইনফরমেশনটা আপনি টাইপ করতে পারবেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে এখানে এডুকেশন ইনফরমেশন, আপনার ডিগ্রির নাম, পাসিং ইয়ার, গ্রুপ, স্কুল কলেজ ইনফরমেশন, বোর্ড নেম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করতে গেলে অবশ্যই আপনার সার্টিফিকেটের যে কপিগুলো আছে অরিজিনাল কপি থেকে আপনি মোবাইলের মাধ্যমে ছবি উঠিয়ে নেবেন, যাতে আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে ঘোরাঘুরি না করতে হয়। প্রত্যেকটা এক্সামের আপনার রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি দিতে হবে। আরও একটি অ্যাডিশনাল বিষয় রয়েছে, আপনার মাস্ট ইমেল অ্যাড্রেস লাগবে, মোবাইল লাগবে, এক্সপিরিয়েন্স যদি থাকে দেবেন, না হলে না সিলেক্ট করতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট বিষয় রয়েছে রেফারেন্সেস। এখানে 2টি ক্লোজ রিলেটেড রেফারেন্স আপনাকে উল্লেখ করতে হবে, যেটা ম্যান্ডেটরি। এই রেফারেন্স না থাকলে অ্যাপ্লিকেশন আপনি সাবমিট করতে পারবেন না। অবশ্যই অ্যাপ্লিকেশন স্টার্টের পূর্বে 2জন রেফারেন্সের নাম অবশ্যই আপনি নোট করে রাখবেন। রেফারেন্সের নেম লাগবে, ফাদার্স নেম লাগবে, মাদার্স নেম লাগবে, রেফারেন্স রিলেশন লাগবে, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লাগবে, মোবাইল নাম্বার লাগবে। সো এই বিষয়গুলো যদি আপনার হাতে থাকে তো আপনি খুব সহজেই আবেদনের জন্য প্রস্তুত। তারপর নিচের দিকে রয়েছে আপনার ইমেজ সাইজটা আপনার 100 কেবির মধ্যে হতে হবে, এবং সেটা অবশ্যই জেপিজি ফরম্যাটে। আর এখানে দেখেন হাইট ওয়েটের পিক্সেল মেনশন করা হয়েছে, যেটা হাইট 300 পিক্সেল এবং ওয়েট 300 পিক্সেল। আর নিচে রয়েছে সিগনেচার যেটা ম্যাক্সিমাম 20 কেবি এবং জেপিজি ফরম্যাট। সো এই ইনফরমেশন এবং শেষে ফাইনালি যেটা বলেছিলাম আমি, বিকাশে পেমেন্ট করার পর যে আপনার ট্রানজাকশন আইডি রয়েছে সেই আইডিটি এখানে এন্ট্রি দিতে হবে। এইসব ফরমেশন
সুন্দরভাবে এন্ট্রি দেওয়ার পর নিচের দিকে সাবমিশন বাটন রয়েছে, এবার সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আরেকটি অ্যাপ্লিকেশন ভেরিফিকেশনের অপশন রয়েছে, যেটা অ্যাপ্লিকেশনের সিরিয়াল নাম্বার। আর আপনি যদি শর্ট লিস্টেড হয়ে থাকেন, নিচে একটা নোট করা হয়েছে, গ্রামীণ ব্যাংক অথরিটি রিজার্ভ দ্য রাইট টু টেক ডিসিশন টু অ্যাকসেপ্ট, পোস্টপোন বা রিজেক্ট দ্য রিক্রুটমেন্ট। সো ইনস্ট্রাকশনগুলো পড়ে ছবি, সিগনেচার, রেফারেন্স এভরিথিং সংগ্রহ করে দ্রুত আবেদন করে ফেলুন। এখন এই পর্যন্ত, নেক্সট ভিডিও। খুদা হাফেজ।